আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, সোরা মোবাইল কিভাবে ব্যবহার করবেন এক্স্যাক্টলি প্রশ্নটা আপনারও আছে, তাই না? প্যারা নিয়েন না ভাই, আমি তো আছি, বুঝা দিচ্ছি। সো কথাটা হচ্ছে কি, ভিডিওতে যা কিছু বলা হচ্ছে বা শেখানো হচ্ছে সবগুলো এডুকেশনাল পারপাস, অন্যথায় ফাওভাবে কেউ নিয়েন না। আমি জানি আপনাদের সবার মাথায় একটাই প্রশ্ন যে ওই ধরনের মোবাইলগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় একটা 50,000 টাকার মোবাইল আমরা 10 থেকে 12-15,000 টাকা দিয়ে পাই। এখন সেই মোবাইলটাতে আমাদের সিম ঢুকাতে গেলে অনেক ভয় কাজ করে যে আসলে হয়তো লাল কল আসতে পারে বা প্রশাসন থেকে কল আসতে পারে। সো কথাটা হচ্ছে কি, কিভাবে আসলে ইউজ করা যায় বা আদৌ ইউজ করা যাবে কিনা, কোন মেথডে ইউজ করা যাবে, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাদের কাছে ওই ধরনের মোবাইল আছে বা অলরেডি কিনছেন, আপনারা ইউজ করতে চাচ্ছেন, প্যারা নিয়েন না, প্রসেস দেখা দিচ্ছে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, ভিডিওতে দেওয়া ইনফরমেশন বা কথাগুলো যদি আপনার উপকার হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। সো বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকে একটা বিষয়ের সাথে পরিচিত, সেটা হচ্ছে কি ছিনতাইকারীর মোবাইল। মানে ধরেন একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার কাছ থেকে মোবাইলটা নিয়ে ফেলছে, পরে দেখেন সেই মোবাইলটা যদি 1 টাকা দিয়েও বিক্রি হয়, সেই টাকাটাও তার লাভ, যিনি চুরি করেছেন। বাট এটা হচ্ছে কি একটা অবৈধ পথ। আমি প্রসেসটা লিগেল ভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, সবকিছু লিগালি। মূল পয়েন্টটা আসে। কথাটা হচ্ছে কি, আদৌ কি সেই মোবাইলগুলো ইউজ করা যাবে কিনা বা যায় কিনা, কেন পুলিশে কিভাবে ধরে, সেটা আমি প্রথমত পুলিশের বিষয়টা বুঝাই দিই। আমরা যে মোবাইলগুলো নিচ্ছি বা কিনতেছি, যে সেই মোবাইলের একটা IMEI নাম্বার থাকে, প্রত্যেকটা মোবাইলের একটা IMEI নাম্বার থাকে। সেই IMEI নাম্বারটা আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। আমি জানি আপনারা শুনছেন ভাই IMEI নাম্বার এটা চেঞ্জ করা যায় বা ভেঙে ফেলা যায়, বিষয়টা বোঝা দিচ্ছি। সেই নাম্বারটা আপনি কখনো কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। এখন সেই নাম্বারটা যিনি মোবাইল বানিয়েছেন, অর্থাৎ মোবাইল কোম্পানির কাছে কিন্তু রেজিস্টার্ড করা, সেভ করা আছে, সেটা কিন্তু অনলাইনেও রয়েছে। এখন কথাটা হচ্ছে কি, ধরেন একটা মোবাইল চুরি হয়ে আছে, এখন সেই IMEI নাম্বারের বিরুদ্ধে যদি কেউ মামলা করে, অর্থাৎ জিডি করে, সেক্ষেত্রে সেই IMEI নাম্বারে যদি কখনো কোনোভাবে নেটওয়ার্ক কানেক্ট হয়, নেটওয়ার্ক সচল হয়, সেক্ষেত্রে ওই যে ওখানে যে নাম্বারটা সেভ আছে সেখানে নোটিফিকেশন যাবে। পুলিশের বিষয়টা আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি আর কি। পুলিশের কাছে এমন একটা অ্যাক্সেস আছে যেটা কিন্তু তারা ইনস্ট্যান্ট চাইলে আপনি কোথায় আছেন, কোথায় অবস্থান করতেছেন, কোন টাওয়ারে আছেন, কোন লোকেশনে, কোন স্থানে, কোন রাস্তায় আছেন, কোন জায়গাতে আছেন, সবকিছু তারা প্রপারলি দেখতে পারবে একদম ইনস্ট্যান্ট। তাদের একটা সিস্টেম আছে এরকম, যেটা কিন্তু গভর্নমেন্ট থেকে শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়েছে, ইউজুয়াল সচরাচর মানুষরা এটা কিন্তু পাবো না। সো কথাটা হচ্ছে কি, তারা কি করে, জিডি করাইলে সেই IMEI নাম্বারটা যখন দিবে, সেই IMEI নাম্বারকে ট্র্যাক করে তারা ট্র্যাকিংয়ে রাখবে এক্স্যাক্টলি। কোনোভাবে যদি কখনো সেই IMEI নাম্বারে কোনো নেটওয়ার্ক সচল হয় বা কানেক্ট হয়, সেক্ষেত্রে তাদের কাছে নোটিফিকেশন যাবে। তারা যখন GPS লোকেশন চালু করবে, সাথে সাথে আপনি কোথায় আছেন, কোন জায়গাতে আছেন, আপনার মোবাইলটা কানেক্ট কোন টাওয়ারে হয়েছে, কোন নেটওয়ার্ক চলতেছে, কখন কোথায় থেকে কানেক্ট হয়েছে, আপনি খেয়ে সবকিছু কিন্তু তারা প্রপারলি দেখতে পারবে। তারা ইনস্ট্যান্ট এসে আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে নেবে, বাট আপনাকে তারা চোর দাবি করবে যেহেতু মোবাইলটা আপনার হাত থেকে পেয়েছে। এটা হচ্ছে কি মূলত পুলিশের বিষয় এটা। বাট এখন কথাটা হচ্ছে কি, কিভাবে এই মোবাইলগুলো ইউজ করা যায়। ভাই এক কথায় আমি আপনাকে বোঝা দিই, দুইটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে কি, মোবাইল ফ্লাশ করা। ফ্লাশ করা হচ্ছে কি, আপনার মোবাইলটা মানে রিসেট করে দিলে আপনার সকল ডাটা ইনফরমেশন সবকিছু মুছে যাবে। বাট প্রত্যেকটা ফোনে এমন একটা সিস্টেম থাকে, এমন একটা অ্যাকাউন্ট থাকে। ফর এক্সাম্পল আমি বিষয়টা বোঝাই দিই আপনাদেরকে, আমার ফোনেও কিন্তু রয়েছে। ধরেন এটা একটা ভিভো ফোন, আপনারা দেখতে পারতেছেন এটা একটা ভিভো ফোন। আমি এটা সেটিংসে চলে গিয়েছি, তারপর এখানে দেখেন, এই যে এখানে সেটিংসে চলে আসছি, তারপর এখানে দেখেন উপরে আরফাত সানি নামে একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এই অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি। এটা হচ্ছে কি ভিভো অ্যাকাউন্ট। সেম ভাবে শাওমি অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাপেল অ্যাকাউন্ট, মানে প্রত্যেকটা মোবাইলের একটা একটা অ্যাকাউন্ট থাকে। এখন আপনার যদি সেই অ্যাকাউন্টটা ওপেন করা থাকে, আপনি যখন মোবাইলটা ফ্লাশ করবেন, সেই মোবাইলে যদি সেই অ্যাকাউন্টটা ওপেন করা থাকে, সেক্ষেত্রে ফ্লাশ করা একটু ইফেক্টিভ বা হার্ড হয়েছে। কথাটা হচ্ছে কি, কোনোভাবে আপনি ফ্লাশ করে ফেলছেন, এখন আপনি ভাবতেছেন আপনি টেনশন মুক্ত, আমি হার্ড রিসেট করছি, অর্থাৎ ফ্লাশ করে ফেলছি, আর কোনো প্যারা নেই। সো বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি যতই ফ্লাশ করেন না কেন, আপনার IMEI নাম্বার এটা চেঞ্জ হবে না। এখন একটা ওয়ে আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা টিপস হিসেবে, বাট সিরিয়াসলি কেউ নিবেন না। বিষয়টা হচ্ছে কি, বিপদেও পড়তে পারেন। সো কথাটা হচ্ছে অবশ্যই নিজে বুঝে শুনে মাইন্ডে সেভ করেন। আপনি যদি পুরাতন মোবাইল বা কারো কাছ থেকে নেওয়া মোবাইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আরেকটা কথা অনেকে শুনছেন, সেটা হচ্ছে কি বুট সেন্স। ভাই বুট সেন্স মানে হচ্ছে কি, ধরেন আপনার একটা মোবাইল, মানে আপনি মোবাইলটা ইউজ করতে চান, দামি মোবাইল, এখন আপনি সেটা কোনোভাবে ইউজ করতে পারতেছেন না, নেটওয়ার্ক কানেক্ট করতে ভয় লাগতেছে, আপনি কোন একটা ভালো টেকনিশিয়ানের কাছে বা ভালো মোবাইল
ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যদি বলেন যে আমার মোবাইলটা কিভাবে ইউজ করে, সে কি করবে, বিভিন্ন বড় অ্যামাউন্টের টাকা দিয়ে আপনার বুট চেঞ্জ করে দিবে। বুট মানে হচ্ছে কি, মোবাইলের একটা কলিজা থাকে না, মানে যে কলিজা থেকে মূলত আপনার সমস্যাটা হচ্ছে। ধরেন আমার কলিজার জন্য মামলা আছে, এখন আমার কলিজাটা খুলে অন্যজনের কলিজা যদি এখানে ঢুকাই দিই, ওই ব্যক্তির কলিজা তো তার মামলা নাই, ওই ব্যক্তির কলিজা দিয়ে আমার শরীরটা চলতেছে, বাট মামলা করলে আমার কলিজা দিয়ে করেন, আমার কলিজা তো অলরেডি খুলে ফেলছি, এটা তো খুঁজে পাবেন, এটা অলরেডি ডেট হয়ে গেছে, মরে গেছে। এই ওয়েতে মূলত ইউজ করা যায়। বাট এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি এগুলা করতে গিয়ে ভাই, ওই যে একটা কথা আছে না যে মাংসর চেয়ে ওই যে কিসের দাম বেশি বলে না, একটু কমেন্টে জানান যদি জেনে থাকলে। সো এরকম হয়ে যাবে, আপনার ভালোর চেয়ে খারাপের দিক বেশি হয়ে যাবে। সো বিষয়টা আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিচ্ছি, একটু সাবস্ক্রাইব করার পর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ইনফরমেশন পেয়ে থাকলে শেয়ার করে দেন, যাতে সবাই জানতে পারে এই প্রসেসে মূলত এগুলো করা যায়। আদারওয়াইজ এমন কোনো সিস্টেম, এমন কোনো ওয়ে নেই আপনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন বা আপনি মঙ্গল গ্রহে না যাওয়ার আগে মোবাইলটা আপনি দেশে ইউজ করতে পারবেন না। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিও, আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকের ভিডিও এখানে শেষ করতে দিলে আবার সুস্থ মনে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।